ভারতের কাছে রীতিমতো উড়ে গেল বাংলাদেশ দল। মানে টি-20তে যে বাংলাদেশ এবং ভারতের দুই দলের মধ্যে আকাশ পাতাল ব্যবধান, সেটা কিন্তু গোয়ালিয়রে প্রথম টি-20 ম্যাচ দেখার পরে পরিষ্কার। আসলে টি-20-র যে র্যাঙ্কিং, সেখানে ভারতের অবস্থান হচ্ছে শীর্ষে, মানে নাম্বার ওয়ান, এবং বাংলাদেশের অবস্থান ছিল নয়ে। যদিও আমরা দেখেছি যে আহ, এই ভারত দলটাই কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা তো আগে অবসর নিয়েছেন। তারা কিন্তু নিয়মিত সদস্য যারা আসতেন, যেমন শুভমান গিল, ঋষভ পান্থ, জয়সওয়াল, এরকম অনেক খেলোয়াড়কে তারা বিশ্রাম দিয়েছেন। তারপরেও ভারতের যে দলটা এই মানে বলতে পারে যেটা হচ্ছে বি টিম, বাংলাদেশের বিপক্ষে খেললো, বাট তারা যেভাবে বাংলাদেশকে প্রথম টি-20 ম্যাচে উড়িয়ে দিল, সত্যি কথা বলতে যে এই জন্যই বলা হয় যে ভারত হচ্ছে টি-20 রাজা, এবং এইখানে তাদের আইপিএল খুব বড় একটা ভূমিকা রেখেছিল। তো বাংলাদেশ, আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে বাংলাদেশের ব্যাটসম্যানরা, বিশেষ করে ব্যাটিং বিভাগ হচ্ছে বড় দুশ্চিন্তার কারণ, এবং সেটাই কিন্তু আমরা দেখেছি যে আমাদের ওই রকম মানে আমাদের যে ওপেনার ছিল লিটন দাস এবং পারভেজ ইমন, তারা ছিল মূলত দুধ ভাত। তো যেই স্কোরটা হয়েছে, এখানে মিরাজকে কিছুটা কৃতিত্ব দিতে হবে। যদিও কারোরই স্ট্রাইক রেট, মানে এটা যে টি-20 ক্রিকেট হচ্ছে, এটা বোঝার কোনো সুযোগ ছিল না স্ট্রাইক রেট দেখতে পারে। বাট যদি আপনি ভারতকে দেখেন, তাহলে পারে অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া, তাদের স্ট্রাইক রেটটা দেখলে পারে পরিষ্কার বোঝা যায় যে তারা টি-20 ক্রিকেটটা কিভাবে খেলেন, বা টি-20 ক্রিকেটটা কেমন হওয়া উচিত। এবং বাংলাদেশের বিপক্ষে পাওয়ার প্লেতে তারা 71 রান তুলেছে। মানে ভাবা যায় যে এটা কতটা, মানে মনে হয়েছে টি-20 না, তারা টি-10 ক্রিকেট খেলছে। সো গোয়ালিয়রে মূলত বাংলাদেশ দল ব্যাটিং ব্যর্থতার কারণেই এই বড় একটা ব্যবধানে রীতিমতো উড়ে গেল, এবং ভারত কিন্তু দেখিয়ে দিল যে তারা টেস্টে যেরকম দাপট দেখিয়ে জিতেছিল, ঠিক তেমনভাবে ভারত টি-20তেও বি টিম খেলালে পারেও বাংলাদেশকে হারানোর সামর্থ্য রাখে, এবং সেটা হচ্ছে খুব বড় একটা ব্যবধানে। এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা আরও একবার কিন্তু হতাশ করলো। অর্থাৎ আমরা পুরো ওভার খেলতে পারিনি, এবং এই 127 বা 28, অর্থাৎ 130 রান বর্তমান টি-20 জমানায় আসলে এই 127, 28, 30 রান নিয়ে খুব বেশি ফাইট করা যায় না। আবার বোলাররাও যে ওই রকম আশানুরূপ বোলিং করতে পারবেন সেরকমটাও কিন্তু না। যেমন আর্শদীপ যেভাবে বোলিং করেছেন, অন্য যারা বোলার ছিলেন তারা যেভাবে বোলিং করেছেন ভারতের, তেমনভাবে কিন্তু বাংলাদেশের মানে বোলাররাও, সত্যি কথা বলতে যে ভারতের ব্যাটসম্যানরা কি আইপিএল খেলার মধ্য দিয়ে তারা নিজেদেরকে এমন একটা অবস্থানে পৌঁছে দিয়েছেন যে ভারত এ টিম খেলাক বা বি টিম খেলাক, মনে হয় যে তারা ফুল ওই শক্তিশালী বা প্রথম সারির দলকেই খেলাচ্ছে। সো এখানে বলতে হবে যে বাংলাদেশ মূলত ব্যাটিং বোলিং মানে দুইটা বিভাগই বাংলাদেশ কিন্তু এক প্রকার উড়ে গেছে ভারতের কাছে। আর এত বড় ব্যবধানে হার, এটা অবশ্যই এই হারের জন্য ব্যাটসম্যানদেরকে কিন্তু বেশি দায়ী করতে হবে। আমরা যাদেরকে নিয়ে অনেক বেশি আশা করেছিলাম, লিটন বলেন, পারভেজ ইমন বলেন, তাওহিদ বলেন, মাহমুদুল্লাহ রিয়া, তার কথাও বলতে হয়। অনেকেই বলেন যে মাহমুদুল্লাহকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন, আশা করেন। সো মাহমুদুল্লাহ কি পারফরমেন্স করেছেন সেটাও আপনারা দেখেছেন। নির্দিষ্ট করে মাহমুদুল্লাহর কথা বলবো না, যেহেতু পুরো ব্যাটিং ডিপার্টমেন্টই এখানে জ্বলে উঠতে পারেনি, হতাশ করেছে। সো এককভাবে মাহমুদুল্লাহর কথা বলছি না, বাট ব্যাটিং ব্যর্থতার কারণে খুব বড় ব্যবধানে আমরা হারলাম, এবং ভারত তাদের শক্তিটা আরও একবার দেখিয়ে দিল টি-20 ক্রিকেটে।